698 নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল উত্তর দিনাজপুরের ছাত্র অভিরূপ ভদ্র। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অভিরূপ, তার বাবা নিরঞ্জন ভদ্র 2020 সালে শারীরিক অসুস্থতায় মারা যান। মা ইন্দ্রাণী দেবী রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সিং স্টাফ হিসেবে কর্মরতা। তার এই সাফল্যের পিছনে তার মায়ের অবদান সবচেয়ে বেশি বলে তিনি জানান অভিরূপ। শিক্ষকদের যত্নে এই ভালো সাফল্য বলে কৃতজ্ঞতা স্বীকার করেছে। 698 পেয়ে এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে অভিরূপের। এই যে এভাবে পরিশ্রম করেছিলে, কারা কারা তোমাকে এর জন্য এর জন্য প্রথমেই বলবো আমার মা আমাকে খুব সাহায্য করেছিলেন, তারপরে আমার সব শিক্ষক, বিদ্যালয়, এবং আরেকটা কথা যেটা পরীক্ষার পর নিয়মিত প্র্যাকটিসটা ধরে রাখার জন্য আমি যে পাথফাইন্ডারে মক টেস্টগুলো দিয়েছিলাম সেটাতেও আমি অনেক লাভবান হয়েছি। আচ্ছা, তোমার এমনি স্কুল থেকে এরকম সহায়তা করেছিল? স্কুল থেকে ওরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছিল আমাদের সকলেরই ভালো রেজাল্ট করানোর জন্য। তার মধ্যে একটি ছিল যে প্রতি মাসের শেষে মক টেস্টের আয়োজন করা, যেখানে প্রত্যেক ছাত্রছাত্রীর কেমন প্রিপারেশনটা দেখা যাচ্ছে, এবং বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে সেমিনারও করা হয়েছিল টেস্টের পরে, যেটাতে আমরা পরীক্ষাটা সম্পর্কে আরো ভালো করে ধারণাটা পেতে লাভ মানে সুযোগ হয়েছিল, এবং পরীক্ষায় কেমন করে কি করতে হয়, স্ট্রেস ম্যানেজমেন্ট কেমন করে করতে হয়, সেটা তো স্কুলের ওই আয়োজন থেকে অনেক। সামনে তো যেটা আগেই বললাম যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে, এবং সেই অনুযায়ী পড়াশোনাটা শুরু করছি। মানে এমনি পরিবারের তো কিছু ঘটনা ঘটেছে তোমার পরিবারের মধ্যে, সেই সমস্ত লড়াই থেকে বেরিয়ে তুমি কিভাবে পড়াশোনা করছো? না, সেটা তো অনেক আগের ঘটনা, তো সেটার প্রত্যক্ষ প্রভাব আমার ক্লাস 10-এর প্রিপারেশনে পড়েনি। নর্মালি যেমন সবাই পড়ে আমিও পড়েছি। কি বলবে যারা তোমার মতন যারা স্টুডেন্টস আছে তাদের জন্য কি বলবে? তাদের জন্য আমি একটাই বলবো যে ধারাবাহিকভাবে পড়াশোনা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন পড়তে হবে, যতক্ষণই হোক ডিসিপ্লিনটা যদি বজায় রাখা যায় তাহলে নিশ্চয়ই সাফল্য। বাংলা মাধ্যমের ছাত্র। এই যে আপনার নাম? আমার নাম ইন্দ্রাণী চৌধুরী। যখন রেজাল্টটা পেলেন তখন আমি ওর দিকে তাকিয়ে আছি, আমার দিকে তাকিয়ে আছি, আমরা ভাবতে পারিনি যে প্রথম নামটাই ওর শুনবো। মানে আমরা বিশ্বাসই যেন করতে পারছি না আর কি। না, নির্দিষ্ট রুটিন মেনে ও কখনোই পড়াশোনা করেনি, যেদিন যেমন আর কি। আর হচ্ছে কি পছন্দ করতো ছেলে, মানে খাওয়া দাওয়ার মধ্যে চিকেন বিরিয়ানি, এটাই ওর সবচেয়ে প্রিয় খাবার। সবসময়? হ্যাঁ, সবসময়ের জন্যই। আজকে ছেলেকে কি দিতে হবে? ও যদি চিকেন বিরিয়ানি চাই সেটাই আনবো। আর আপনি তো একাই ওকে গাইড করেছেন, আমি একাই বলবো না, স্কুলের ভূমিকা অনেকটা। মানে স্কুল ওকে প্রচুর গাইড করেছে, ওকে বুঝিয়েছে। ও একটু হাতে পায়ে চঞ্চল আর কি, ওকে অনেক বুঝিয়েছে করেছে। স্কুলের ভূমিকা মানে কি বলবো, স্কুল মানে প্রচুর করেছে। আর ওর যে টিচারদের কাছে পড়তো সব স্যাররাই আর কি প্রচুর সাহায্য করেছে। তাদের সাহায্য ছাড়া তো সম্ভবই ছিল না। তো ইঞ্জিনিয়ারিং করতে চাইছে আর কি। না, ওরকম টাইম মেনে ও কোনোদিনও করেনি। ও নিজের পড়াটা তৈরি করে নিত। মানে আজ পর্যন্ত কোনোদিনও কোনো স্যারের কাছ থেকে আমাকে শুনতে হয়নি যে ও পড়া করে আসেনি বা ও পড়া পারেনি। ও হাতে পায়ে চঞ্চলিত, সেই জন্য কথা শুনতে হচ্ছে, কিন্তু পড়াশোনা নিয়ে কোনোদিনও কোনো কমপ্লেন শুনতে হয়। ও তো বাড়িতে একাই থাকে বেশি, তার মধ্যেও মানে ও খারাপ হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক বেশি ছিল। মানে পুরো বাড়িতে একা, কিন্তু তার মধ্যে থেকেও ও নিজেকে ধরে রেখেছে। এবং মোবাইল ঘেটেও যে মোবাইলে ও হলো গেমও খেলে, সবই
করে, কিন্তু তার মধ্যে পড়াশোনাটাও ঠিক ধরে রেখেছে। থ্যাংক ইউ